শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো। আর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন ভিডিও লাগবে, অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করব। তো প্রতিদিনকার মতো আবার ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার মেয়ে এখন একটু আমার সাথে সাথেই উঠে পড়েছে ও, তাই আমি ওকে একটু হরলিক্সটা গুলে দেবো। তো যেহেতু আজকে দুধ দিয়ে যায়নি, তো আমি না এই পাউডার দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে হরলিক্সটা গুলে। তো আমি তো দেখলে ইন্ডাকশানে আমি দুধটা গরম করে নিয়েছি আর ফুটিয়ে, তারপরে দেখো ওকে বসে বসে পাশের ঘরে আমি হরলিক্স খাই। এই ঘরে যেহেতু বসি না, কারণ এই ঘরটা কী বলতো এতটা আলো ঢুকে না, প্রচণ্ড পরিমাণে গরমকালে ভালো জানালা খোলা থাকে, তো এই জন্যে শুধু পর্দাটা দেওয়া থাকে। আর শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই এই ঘরে আর বসা হয় না। তো ও আমার সাথে সাথে আজকে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো আমার হাজব্যান্ডও উঠে গেছে ঘুম থেকে সকাল সকাল। তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। বিছানা চাদরটা যেহেতু পাল্টা নিয়ে ওটাই আছে, যেহেতু পরিষ্কার রয়েছে, তাই ভাবলাম দুদিন থাক, ওটা পরে পাল্টে দেবো, চেঞ্জ করে দেবো। দিয়ে ওটা বিছানাতে তুলে আমি এখন ঘরটাকে মুছে নিয়েছি। কারণটা হলো ঘরটাকে আমি এখন ঝাড় দিয়ে নেবো। তো দেখো আমি এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কারণটা কী বলো তো, রাস্তার পাশে আমাদের যেহেতু বাড়িটা, তো প্রচণ্ড ধুলোবালি ঢুকে, আর সামনে তো প্লাস্টার করাই হয়নি, তো ওর জন্য আরও বেশি করে ধুলোবালি ঢুকে। আমি বলো আর যেই বলো, যে যায় তার পায়ে তো অনেক ধুলোবালিগুলো ঘরের মধ্যে ঢুকেই যায়। তো এটা তো ঘরের মধ্যে, ওটা আমি ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম। আর এটা হচ্ছে বারান্দাটা, তো এই জন্য আমি তো এটা দিয়েই দেবো, কারণ ওটা দিয়ে দিলে না ওটা ক্ষয়ে যাবে তাড়াতাড়ি, জানো তো। তো আমি এই নারকেল ঝাড়ু দিয়ে দিই, আর ঘরটা হচ্ছে ওই এই ঝাড়ু দিয়ে দিই। আর বাইরে একটা সেরকম রোদ ওঠেনি, উঠছে আস্তে, অল্প উঠেছে, বেশি কিছু হয়নি রোদের এখনও জোর। তো আবার ধুলো প্রচণ্ড উঠছে, জানো তো। ধুলোবালি আবার প্রতিদিনকার মধ্যে কী বলো তো, ঘর পরিষ্কার করে ঘর না মুছলে একদিন মনে হয় কেমন একটা লাগে। তো আমি ঘরটা ঝাড় দিয়েই আমি ঘরটাকে মুছে নেব। তো আমি আবার ঘর মুছে চলে এসেছি আমাদের। তো আমি দেখো আজ হাত দিয়ে মুছবো না, যেহেতু ডান্ডাটা রয়েছে, এটা হচ্ছে আমার জায়ের ডান্ডা, তো এটা দিয়ে মুছে নেব। হাত দিয়ে মুছলে কী বলো তো, বেশি হয় পরিষ্কার লাগে, তাই একটু ডান্ডা দিয়ে মুছে নিচ্ছি আমি। তো তারপরে আমি মুছা হয়ে গেছে, ওই দেখো এই ঘরটা মুছে আমি তার পাশের রুমটা মুছে নেব। তো তারপরেই দেখো আমি পাশের রুমটা এখন মুছে নেব, কারণ এই দেখো এই পাশের রুমটা না যেহেতু জানালা লাগানো নেই, তো তাই পর্দা দেওয়াই রয়েছে শুধু। তো তার জন্য না প্রচণ্ড আলো ঢুকছে, দেখতে হবে কত রোদ, রোদ উঠেছে গেছে না এখন, এই জন্য এত আলো ঢুকে যাচ্ছে, পুরো ঘরটাকে আবার আলো করে দেয়। এখানে এই ঘরে লাইট না জ্বালালেও মনে হয় যেন আলো। তো তারপরে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার হাজব্যান্ড এখন কাজে যাবে, তো তাই ওর জন্য আমি আগে ডালটা করে নেব। তো ডালে আমি এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি,
কারণ ও কাজে যাবে। তো ভাতটা আমার উনুনে বসিয়ে দিয়েছি, তো তোমাদেরকে তো উনুনেই আমরা ভাতটা করি, মানে কাঠে। আর তরকারিগুলো সব গ্যাসের মধ্যেই করে নিই। তো দেখো আমি এখন পাশে ডালটাকে করে নিচ্ছি, তারপর আমি এখন শাক ভাজা করে নেবো। আলু ভাজা করেছি আমি। কারণ আমি আলু ভাজাটা করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড না, ও আবার ডাল আর আলু ভাজা খেয়ে যায়। তো আলু ভাজাটা করে নিয়েছি। তো এটা শাক রয়েছিল, মানে এটা দুদিনকার শাকটা ছিল। ভাবলাম যে এটা মানে শুকিয়ে যাচ্ছিলো, তো এটাই আমি কেটে এটা আমি ভাজা করে দেবো। আর দুপুরে রান্না হচ্ছে আমি মাছ করে নেবো। তো আমার শাশুড়ি মা এখন বাজারে গেছিলো, তো দেখছি এখানে কাতলা মাছ নিয়ে এসছে। এখানে একটা জ্যান্ত কাতলা ছিল, তো তাই উনি নিয়ে চলে এসছে। তো আমি এটাই আমি রান্না করে হচ্ছে দুপুরের জন্য করব। আর শাক করেছি, ডাল আলু ভাজা, ব্যাস এইটুকুই করবো, আর এর বেশি আর কিছু করব না। যেহেতু আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে চলে গেছে, পুজো দেয়নি, তো আমি পুজো করবো আবার একটু, তো তাই। তো দেখো মাছটাকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি আবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে একটু। আর আজকে আমি রান্নাটা করেছি যে ধনে পাতা দিয়ে, মানে ধনে পাতা কেটে দিইনি, মানে ওটাকে ভালো করে পেস্ট করেছি, আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এরকম করে করেছি, এত সুন্দর লাগছিলো খেতে, সত্যি কী বলবো না, আমার তো খুব ভালো লেগেছিলো, মানে সবারই ভালো লেগেছিলো। আমার একটুখানি, আমি আবার নামানোর আগে আমি একটু মাছে আবার গরম মশলা দিয়ে দিই, তো এই জন্য আবার বেশি ভালো লাগে। তো রান্না বান্না তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি গ্যাসটাকে, তারপরে একটু ওই যে দেওয়ালটাকে, স্ল্যাবের দেওয়ালটাকে, এগুলো সব পরিষ্কার করে মানে মুছে নেব। রান্না বান্না করার পর তো এটা তো থাকবেই অবশ্যই। তো আর রোজ ভিডিও দেওয়া যায় না, মানে তো জানো তো ছোটো বাচ্চা নিয়ে তো আর রোজ ভিডিও করতেও পারি না। ও ভীষণ জ্বালায়, জানো তো, মানে ঘরে যতই মানে লোক আছে, তো লোক থাকলেও তো ও একটু বেশি বদমাইশি করে আমার মেয়েটা। এই জন্য আর রোজ ভিডিও, একদিন দুদিন পরই ভিডিওটা করা হয়। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার তো রান্না কমপ্লিট করা হয়ে গেছে, দেখেছো। আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, ওই ওভেনগুলো সব মুছে তারপরে হচ্ছে আমি কলপারে চলে এসেছি। ওই বাসনগুলো কিছুটা অল্প বাসন রয়েছে, সেগুলো আমি ধুয়ে নেব। কারণটা কী বলো তো, আমাদের বেসিন আছে, বেসিনেও তো ধোয়া যায়, মানে একটু ছোটো বাটিগুলো ধোয়া যায়, তো আর অন্য কিছু তো ধোয়া যায় না, মানে এরকম বড়ো কড়াই, মানে হাঁড়ি, এগুলো তো ধোয়া যায় না, কারণ বেসিনটা ছোটো আমাদের, তো এই জন্য আর ধোয়া যায় না। তো আমরা মানে সমস্ত কিছু আমরা মানে বাইরে এসে ধুতে হয়। তো বাইরে এসে ধুলে কী বলতো, বসে বসে এরকম করে মানে আরাম করে ধোয়া যায়। আর ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ার থেকে এখানে বসে কলের পরে আমরা যে ধুয়ে নেবো। আর আমাদের কলটা হচ্ছে রাস্তার দিকে, যে মাটির বাড়ি আর জায়ের বাড়ির পাশেই রয়েছে কলটা। তো আমার বাসন কোসন তো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আবার কটা মানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, যেহেতু ওগুলো আবার পরিষ্কার করতে হবে, কারণ কী বলতো সকালে না ওগুলো ধোয়া হয়নি, তার জন্য আমি আবার ওটাও ভিজিয়ে রেখে এটা মানে এখন আমি বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে ঘরে চলে যাব। সকালে জামা প্যান্ট কিছুই ধোয়া হয়নি, তো ওগুলো আবার ধুতে হবে। তো আমার বাসন কোসন তো প্রায় ধোয়া কমপ্লিট। আর তোমাদেরকে তো বলেছি আমি যে জামা প্যান্ট ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি আবার হচ্ছে আমি মানে পরিষ্কার করে কেচে টেচে চলে এসেছি। আর ওই দেখো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ওখানে বসে, আমার শাশুড়ি মাই নিয়েছিল মেয়েটাকে। আর ওকে সবসময় দেখে রাখতে হয়, জানো তো, না হলেও জলের মধ্যে গিয়ে খেলবে, মানে ও রাস্তায় চলে যাবে। এখন রাস্তায় যেহেতু গাড়ি ঘোড়া আসছে, টোটো যায়, সাইকেল যায়, এই জন্য ওকে সবসময় দেখে রাখতে হয়, জানো তো। আর ও শুধু বলছে আমার এটা বাবার জামা বলে ও নিয়ে চলে যাচ্ছে ওইদিকে। আমি আবার গিয়ে নিয়ে চলে আসলাম ওর কাছ থেকে। এটা ছিল ওড়না ছিল যেহেতু। তো এটা আমার জামা প্যান্ট প্রায় কাঁচা, মানে ধোয়া তো মজা, তারপরে সব প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। তো তারপরে এখন প্রায় 1টার মতো বেজে গেছে। তো তারপর আমার মেয়েটাকে দেখো আমি স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান টান করিয়ে, মানে ওর যেহেতু ঠান্ডা লেগেছে, মানে একটু বেশি জল দিইনি ওকে, মানে এমনি স্নান করিয়ে দিয়েছি সাবান দিয়ে একটুখানি। তো
তো তারপরে ওকে আমি হচ্ছে ঘরে এনেছি, ঘরে এনে তেল মালিশ করে দেবো। যেহেতু ঠান্ডা লেগেছে তো তাই আমি ওকে আজকে সর্ষের তেল মাখাবো। কারণ সবাই বলে, আগেকার দিনের লোকেরা বলে কি যে সর্ষের তেল মাখালে নাকি বাচ্চারা স্ট্রং থাকে, মানে শক্ত থাকে সর্ষের তেল মাখালে, আর ঠান্ডা নাকি লাগে না সহজে। তো তাই আমি ওকে সর্ষের তেলটাই মাখাতাম। ওকে আমি হিমালয়ার সব কিছুই মাখাই, হিমালয়ার সাবান, তেল, শ্যাম্পু সব কিছু ইউজ করাই। তবে ওই ঠান্ডা লেগেছে বলে আমি এখন সর্ষের তেলটা ওকে দিচ্ছি একটু। আর মালিশ করার সময় এত কান্না করে, যেহেতু আজকে দেখছো এখন একটু করছে না, দেখছি মানে ক্যামেরার সামনে তো করলে কিছু দেখি অতটাও করে না কান্না টান্না, তাই আমি ওকে ক্যামেরার সামনেই করাচ্ছি। আর ওকে আমি আজকে মালিশ করাচ্ছি এটা নয়, আমি ওকে রোজ মালিশ করে দিই, মানে রোজ। এখন প্রায় ওর আর 2-3 মাস বাকি আছে ওর 2 বছর হতে, মানে ও জবে থেকে হয়েছে তবে থেকে আমরা এভাবেই মালিশ করাই। অনেকে আবার এরকম দেখো, মালিশ করে দিচ্ছি তো তারপরে এখন বেজে গেছে প্রায় 1:30, 2টোর মতো বেজে গেছে। তো তারপরে ওকে 2টোর মতো বেজে গেছে, ওকে এখন খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলে ও এখন মালিশ করানো থাকে তো তাই ও এখন ঘুমায় হচ্ছে 4টে, 4:30, 5টার মধ্যে বেজে যায় ঘুম থেকে উঠতে। মালিশ করে দিলে বলে বাচ্চারা বেশ ভালো ঘুমায়, তাই ওকে আমি রোজই মালিশ করে দিই। তো ও মালিশ করা তো হয়ে গেছে, তো তারপরে আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো, তারপরে ওকে আমি একটু খাইয়ে না, তারপর আমি ওকে পুজো দিয়ে নেবো। যেহেতু আজকে আমার হাজব্যান্ড কাজে তাড়াতাড়ি চলে গেছে, ও বললো যে ওর নাকি সময় ছিল না, তাই ও পুজো দেয়নি, তো আমিই দেবো। তো তার জন্য ওকে আমি করে দিই, তারপর আমি স্নান করে নেবো। ওকে তো স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, ওকে আমি এখন টিপ পরিয়ে দিচ্ছি। আজকে দেখছি ও নড়ছেই না, আগে না হলে বদমাইশি করতো। তো তারপরে তো চান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওকে আমি হচ্ছে খাইয়েও দিয়েছি। তো খাইয়ে দিয়ে ওকে আমি বসিয়ে রেখেছি ওই ঘরে, বসিয়ে রেখে তো আমি স্নান করে নিয়েছি। ওকে খাইয়ে টাইয়ে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে আমি তারপরে তো বললাম যে আমার হাজব্যান্ড আজকে পুজো দিয়ে যায়নি, তো আমি এখন একটু পুজো করে নেবো, মানে যেহেতু পুজো দুপুরে তো পুজো দিতেই হবে না, তো পুজো দিয়ে তারপরে আমি হচ্ছে তারপর আমিও খেয়ে নেবো। তো আমাদের এখানে শুধু রয়েছে, দেখেছো, শুধু মহাদেব রয়েছে আর আর তারপরে হচ্ছে সারনা বলে। এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছেই ফুটেছিল, ধুতরা ফুল আর ওই টগর ফুলগুলো, তো ওইগুলো দিয়ে পুজো দিয়ে দেবো। আজ পুজো দিতে গিয়ে দেখছি অনেকটা বেলা, প্রায় এখন 2টো 2:30টার মতো প্রায় বাজতেই চললো। তো দেখো আমার পুজো দেওয়াতে হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার পাশের রুমে চলে এসেছে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।